হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে গেলাম। আর এই তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল থেকেই পরিপাটিভাবেই কিন্তু সাংসারিক কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো সবার আগে কিন্তু ফ্রেশ হয়ে একদম বাসি কাজকর্ম গুছিয়ে কিন্তু চা বানিয়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছে কিন্তু ফাইনালি বাজার থেকে মাছ। তো দেখো, সমস্ত মাছ কিন্তু বেসিনের মধ্যেই কিন্তু বের করে নিলাম। আর এরপর দেখো চলে এসেছি কিন্তু এখানে মানে সকালবেলার আর কি টিফিন চলে এসেছে। প্রতিদিনই বাড়িতে টিফিন বানানো হয়, কিন্তু তবুও যখন বাজারে যাওয়া হয় তখন কিন্তু এটা ওটা একটু টিফিন এসেই যায়। তো আজকে আনা হয়েছে কিন্তু দেখো পেটাই। আর এটা কিন্তু খুব ভালোভাবে প্লেটিং করতে হবে, আর যেহেতু প্লাস্টিকে আছে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোকে বের করে নিতে হবে। আর এখন তো দেখো মাছগুলো কিন্তু ফাইনালি সমস্ত ধুয়ে নিয়েছি, আর যেগুলো মোটামুটি আজকে বানাবো সেগুলোই বের করেছি। আর এই তো দেখো মাছের তেল। জানি না তোমরা কে কে মাছের তেল ভালোবাসো, তবে আলু বেগুন দিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো যেটুকু মাছ বানাবো সেগুলোই কিন্তু ফাইনালি রান্নাবান্নাগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। তো দেখো, প্রায় ভাবি যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু একদমই হয়ে ওঠে না গো। তো এখন থেকে কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি আমার ব্লগ শেয়ার করব। আর এখন চলে এসেছি দেখো ছাদে। বাইরের প্রকৃতিটা এতটাই ভালো লাগছে, কিন্তু বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে গরম, মানে ছাদে আসা কিন্তু দুষ্কর। তো সাংসারিক কাজকর্মগুলো কিন্তু সকাল থেকেই একদম পরিপাটিভাবেই কিন্তু করার চেষ্টা করছি। আর এই তো দেখো, তোমরা অনেকেই জানো যে এটা হচ্ছে আমাদের বাগান। আর এখন বাগানের এমন পরিস্থিতি জানো না, তো ফুল তুলতে যাওয়া একেবারেই হয় না। তার কারণ যেহেতু এখন মানে বর্ষাকাল, তো একদম বন জঙ্গল ভরে গেছে, তো একটা ভয়েরও ব্যাপার আছে। আর এই তো দেখো, আমার বাড়ির কিন্তু এই সুন্দর একটা পরিবেশ। আর এই হচ্ছে আমাদের ছাদ, তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝেই। আর এই যে তুলসী মঞ্চ। আর এখানে কি বলতো, একটা দেখো ধুত্র ফুলের গাছ হয়েছে, এটা ডাবল ধুত্র ফুল। তো আর গাছ ভর্তি কিন্তু দেখো পেয়ারা হয়েছে। আর এগুলো কিন্তু একদম যখন ভরা বর্ষা হবে তখন কিন্তু অনেক ভরে যাবে, সারা গাছ জুড়ে শুধু পেয়ারা আর পেয়ারা। আর দেখো, এখানে চলছে কিন্তু দিদি ভাইয়ের পুজো। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর যেটা হচ্ছে সিঁড়ির মধ্যে, খুবই ছোটোখাটোর মধ্যে। বুঝতেই পারছো জয়েন্ট ফ্যামিলি, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর একদম ঠাকুর ঘর জুড়ে কিন্তু বসে আছে মা লক্ষ্মী, বিরাজ করছে। তো চেষ্টা করি দেখো গুছিয়ে গাছিয়ে রাখার। আর এই তো হচ্ছে আমাদের পারদের শিবলিঙ্গ। তো যেহেতু ছোটোখাটো, তো বুঝতেই পারছো সেভাবে কিন্তু তো করতে পারছি না। তবে আর এই উপর যে লুঙ্গোটা দেখে নাও। আর ব্যাস, আর কি, এখন সকালবেলা চলছে অফান্না। আসলে কি বলতো, সকালবেলা এতটাই অফিসের তাড়া থাকে, আর সাংসারিক কাজকর্মগুলো গুছিয়ে গাছিয়ে করার সাথে সাথে কিন্তু মানে রান্নাবান্নাগুলো গুছিয়ে করতে হয়। আর এই একটু তাড়াহুড়ো কিন্তু একটা এরকম প্লেন তরকারি বসিয়ে দিয়েছি। আর এখন টিফিনটাই প্যাকিং করছি, যেটা হচ্ছে লাঞ্চ বক্স। প্রতিনিয়তই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর ফাইনালি এখন কিন্তু দেখো টিফিনটাই রেডি করতে হবে হাজব্যান্ডের জন্য। তো সবসময় চেষ্টা করি যে সাংসারিক কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে গাছিয়ে করার। আর অবশেষে কিন্তু এখন অনেকটা দেখো সময় পেয়েছি, আর সেই ফাঁকে কিন্তু বেশ কিছু কাছাকাছি করে নিয়েছি। আর এতটাই ঘেমে গেছি যে এখন কিন্তু একটা জামা চেঞ্জ করে ফেললাম, মানে কাচতে গিয়ে আর কি ভিজে গেছি। তো এটাই আর কি। তো সমস্ত জামা কাপড়গুলো নিয়ে দেখো একদম ফাইনালি ছাদে চলে এসেছি। আর কি বলতো, আজকে হচ্ছে ছাদে এখন এতটাই রোদ্দুর, মানে আসার জন্য কিন্তু আমাদেরকে 5 বার কিন্তু ভাবতে হয়, কিন্তু কিছু করার নেই। দেখো সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে, তাই না? আর প্রতিটা কাজ কিন্তু গুছিয়ে গেছে পরিপাটিভাবে করতে গেলে কোনো রোদ্দুর বৃষ্টি এগুলো কিন্তু একেবারেই মানা যায় না, তাই না? আর দেখো, আজকে হচ্ছে মানে ছেলেরও অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে যেগুলো স্কুলে, তো ওগুলো একটু উজালা দিতে হবে, তা না হলে কিন্তু একটা লালচে ভাব এসে যায়। তো মোটামুটি কিছুটা শুকর দেওয়ার পর
সেটাই বসে করছি আর কি। ছাদে যেহেতু আমাদের একটা কল আছে, তো অসুবিধা হয় না। উজালা দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে কিন্তু সমস্ত যাবতীয় কিন্তু একটু উজালা দিয়ে মেলে দিয়েছি। তো এখন যাবো নিচে, চলো। সমস্ত কাজকর্ম গুছিয়ে একদম স্নান সেরে নিয়েছি। আর ঠাকুরঘর তো তোমাদেরকে দেখালামই। আর দেখো, পুজো তো একবার দিদি ভাইয়ের হয়ে গেছে, হাজব্যান্ডেরও একবার হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ঘর। আর এখানে কি বলতো, মানে গণেশ ঠাকুর, বেশ কিছু ঠাকুর এখানে আছে। তো স্নান করার পর আমি কিন্তু এভাবেই একটু পুজো আচ্ছা করে নিই, তার কারণ পুজো করাটা অবশ্যই দরকার। যখন সকালবেলা সময় পাই তখন কিন্তু করি, তা না হলে একটু বেলার দিকে কিন্তু করা হয়। আর যেহেতু এখানেও বেশ কিছু ঠাকুর আছে, তো এখানেও কি বলতো, যেমন ঠাকুরের প্রসাদ, ঘণ্টা, ধূপ সবটাই কিন্তু হাতের সামনে রাখতে হয়। তা না হলে সকালবেলা যখন হাজব্যান্ড পুজো করে তখন ওনার একটু অসুবিধা হয়ে যায়। তো এটাই আর কি। তো চলো এখন পুজোটা সেরে নিই। কথাতেই আছে যে ভক্তি ভগবান। দেখো, ভক্তি থাকলে কিন্তু নিজের জন্য, মানে ভগবানের জন্য একটু সময় বের করে পুজো করাই যেতে পারে। তো সব কিছু করার পর কিন্তু দেখো চলে এসেছি আমার সেই ভাঙা ঘর, যেটা আস্তে আস্তে কিন্তু সেজে উঠছে। প্রথম দিকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি সবটাই, তবে এখন আস্তে আস্তে কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো, এই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের পুরনো বাড়ি, যেটা আমার ভাগে পড়েছে, তো সেটাই কিন্তু সারানো হচ্ছে। প্রতিনিয়তই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমার এই ভাঙা ঘর কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু সেজে উঠছে। আর আজকে মেজে হয়ে গেছে, আর একটু ঘুরতে এসেছি স্নান সারার পর। আর দেখো, এখানে মিস্ত্রি দাদারা কিন্তু ফাইনালি আজকে মানে মেঝেটা করেই ফেলবে। আর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে সবটাই কিন্তু গেট আপ চেঞ্জ করা হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এখানে কিন্তু আজকে মেঝে হচ্ছে, মানে ঢালাই হয়ে গেছে। তো আস্তে আস্তে কিন্তু আমার এই ভাঙা ঘরটাও সেজে উঠছে, তাই না? মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে, যেটা তোমাদের সাথে শেয়ার করে কিন্তু আরও অনেক ভালো লাগছে। আর দেখো বন্ধুরা, নতুন হোক কিংবা পুরনো, নিজের তো নিজেরই হয়। আর দেখো, যেহেতু একটা পুরনো ঘর নতুন করে সেজে উঠছে, মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের পুরনো, মানে নতুন বাড়ি আর কি। পুরনো বাড়ি তো এটা দেখালাম। তো চলো এখন কিন্তু আমি যাব ঘরে, আর খাওয়া দাওয়া করতে হবে। আর বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মিস্ত্রিরা কাজ করছে, বাড়িতে কোনো কাজকর্ম হলে কার না ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন কিন্তু সন্ধেবেলা। দেখো, মানে প্রায় তখন 3টে সাড়ে 3টে পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি সাংসারিক কাজকর্মগুলো। আর এখন দেখো মোটামুটি একটু সন্ধেবেলা বেরোনোর আছে। আর বুঝতেই পারছো, আমার আরও একটি চ্যানেল আছে, সেখানে কিন্তু আমাকে লাইভে আসতে হয়। তো তার জন্য একটু রেডি হয়ে গেছি, একটু ভিডিও বানাবার জন্য, শর্ট ভিডিও। তো সেটাই আর কি। আর এখন দেখো মিস্ত্রি দাদারা কিন্তু এখনও কাজ করছে, তো ওদের জন্য ফাইনালি চা বানিয়ে নিয়েছি। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত।